আর রাসূল যখন দুনিয়া থেকে ওফাত নেবেন, দুনিয়া থেকে পরকা নেবেন, তখন মাগরিবের নামাজের ওয়াক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তেও সালাত 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 করেছেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথমে এবং শেষে সালাতের কথা বলে সালাতের মর্যাদা দিয়েছেন। সালাতের প্রাবন্ধিকতার বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। তেমনি রাসূল নবুয়তের শুরুর দিকে নামাজের কথা এবং ওফাতের শেষ সময়েও রাসূল নামাজের কথা বলেছেন। কেননা নামাজ হলো সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফী ফুরকানিহিল হামীদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان. وقال تعالى في شأن نبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. আল্লাহ নবী তোমার প্যারা নবী, তাইলা তুমি মেরাজ শরীফ। আল্লাহ নবী তোমার
দিলামে আজ পাঁচ ওয়াক্ত নামাজে লা ইলাহা আজকে আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে সকলেই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম তাকাই আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই মুহাব্বতে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজকে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনা করার এবং আপনাদের শোনার তৌফিক প্রদান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অনেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে ইবাদত সালাত, এই সালাত সম্পর্কে আল্লাহ তাআলা অনেক জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের প্রথম পৃষ্ঠায় দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। আবার খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে নামাজের কথা বলেছেন। পবিত্র কুরআনুল কারীমের শেষ পৃষ্ঠার মধ্যে আল্লাহ সূরা মাউনের মধ্যে নামাজের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সংগঠিত হওয়ার পর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই সর্বপ্রথম নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর রাসূল যখন দুনিয়া থেকে ওফাত নেবেন, দুনিয়া থেকে পরদা নেবেন, তখন মাগরিবের নামাজের ওয়াক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তেও সালাত 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 করেছেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথমে এবং শেষে সালাতের কথা বলে সালাতের মর্যাদা বুঝিয়েছেন। সালাতের প্রাবন্ধিকতার বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। তেমনি রাসূল নবুয়তের শুরুর দিকে নামাজের কথা এবং ওফাতের শেষ সময়েও রাসূল নামাজের কথা বলেছেন। কেননা নামাজ হলো সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল
বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আদ-দুনিয়া মুজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো জান্নাতে যাওয়ার একটা শস্য ক্ষেত্র, জান্নাতের দিকে নেওয়ার একটা জায়গা, কাউন্টার। সর্বশ্রেষ্ঠ ইবাদত যে ইবাদত হলো সালাত। এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিবা, সিজদা দাও আর আল্লাহ তাআলার কাছে চলে যাও। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন সিজদায় অবনত হয়, বান্দা এবং মালিকের মধ্যে, আশিক এবং মাশুকের মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা, কোনো কিছুই থাকে না। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটতম থেকে অতি নিকটে যাওয়া সম্ভব। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ইবাদত দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় নাই, আল্লাহ তাআলা অন্য ফেরেশতা পাঠান নাই। আল্লাহ তাআলা সরাসরি তার হাবিব, তার বন্ধুকে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সান্নিধ্যে নিয়ে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ করেছেন। অন্যান্য উম্মতদের নামাজ ছিল, কিন্তু আমাদের মতো 5 ওয়াক্ত ফরজ ছিল না। আমরা অবশ্যই জানি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ থেকে রাসূলুল্লাহ কমাতে 5 ওয়াক্ত নামাজে এনেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমি যেটা বলেছি ওটা বলছি, যেই বান্দা, যেই নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইখলাসের সহিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ তাআলা 50 ওয়াক্ত কি করবেন? নামাজের সওয়াব দিবেন। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা আকিমুস সালাত, সালাত কায়েম করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা সালাত করো, কি বলেছেন? কায়েম করো। কায়েম করো। সালাত কায়েম করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, নিজের পরিবারে বাস্তবায়ন করা, নিজের সমাজে বাস্তবায়ন করা, নিজের এলাকায় বাস্তবায়ন করা, নিজের দেশের মধ্যে বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কি করো, কায়েম করো এবং যাকাত দাও। আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় শুধু এই সালাতের কথা বলেছেন। সালাত একটা দামি ইবাদত। এই সালাত আদায়কারীদের আল্লাহ রাব্বুল আলামিন কি উপহার দিবেন, এর কি ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন এবং কাফেরের মধ্যে, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যটা হলো নামাজ। পার্থক্যটা হলো কি? নামাজ। এখন আমরা যারা মুসলমান আছি, আমরা তো সবাই জানি যে আমরা মুসলমান, কিন্তু কে কয় ওয়াক্ত নামাজ পড়ি এটাও আমাদের উপলব্ধি করা দরকার। আল্লাহ রাসূল বলেছেন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য শুধু নামাজ।
নামাজ আমি পড়ি না, কিন্তু সবার সামনে বলি আমি বড় ইমানদার, ঠিক কিনা? বিমান আমার কথা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জামাতে পড়ি না, কিন্তু আমি সবচেয়ে বড় এলাকার মুফতি, ঠিক কিনা? ঠিক আছে কি কিছু যাইব নামাজে 1 ওয়াক্ত পড়ি না, কিন্তু চায়ের দোকানে যাইয়া ফতুয়া আমরা একটু কিন্তু কম দেই না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে হেদায়েত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন কাফের এবং মুশরিকদের একমাত্র চিনার উপায় হলো এই নামাজ। আল্লাহ রাসূল আরো বলেছেন মুনাফিকদের মধ্যে মুনাফিকদের একটা চরিত্র হলো তারা মুনাফিকরা নামাজ পড়ে না, অবশ্যই পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেও মুনাফিকরা নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের চিনার উপায় হলো মুনাফিকদের ফজরের নামাজ পড়াটা কি কষ্ট করে হয়, কষ্টকর মুনাফিকদের নামাজ ফজরের নামাজ পড়া কি কষ্ট করে যায়। এখন আমরা চিন্তা করি আমরা কয়জন ফজরের নামাজ পড়তে পারি, কয়জনে জামাতে এসে নামাজ পড়ি? অনেক সময় মসজিদের মধ্যে শুধু মুয়াজ্জিন আর ইমাম সাহেব দুইজনে যায় আযান দেয়, উনি আর যে নামাজ পড়েন দুইজনেই শুধু ফজরের নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, কায়েম করো। তার মানে এই না যে হুজুর রাখছি হুজুরে নামাজ পড়লে আমাদের নামাজ হয়ে যাবে। জানাজার নামাজ সব এলাকার মানুষের থেকে একজনে আদায় করতে গিয়ে যাদের পড়ছে কেফায়া। ইতিকাফে বসা সমাজের সবার থেকে একজনে আদায় করলে আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত অন্য আরেকজনে আদায় করা যায় না। রোজা এমন একটা ইবাদত, রোজা আল্লাহ তাআলা আমাদের উপর 1 মাস ফরজ করেছেন। কোন যদি অসুস্থ ব্যক্তি সফররত অবস্থায় থাকে, মুসাফির এবং অসুস্থ ব্যক্তির পরিবর্তে একজন সবল ব্যক্তি তার রোজাটা আদায় করতে পারবে, ঠিক না? কিন্তু একজন নামাজির নামাজ আরেকজন নামাজি কখনোই আদায় করতে পারবে না। এর মধ্যেই বোঝা যায় যে নামাজের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নামাজের গুরুত্ব কত। নামাজ এমন একটা বিষয় আল্লাহ তাআলা ফরজ করেছেন যে নামাজটা যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন যদি নামাজ ত্যাগ করে সে কি ফাসিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো মুসলমান দাবি করি, আমরা মুসলমান, নামাজ তো 5 ওয়াক্ত জায়গায় 10 ওয়াক্ত ইনশাআল্লাহ। এখন আমরা দাবি করি যে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমার খাতা থেকে তোমার নামটা আমি কি করেছি আউট করে দিয়েছি, কিন্তু আমরা দাবি করি আমরা মুসলমান। মুসলমান হওয়ার সর্বপ্রথম ধাপ হলো নামাজ। কেননা একজন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সঙ্গে সঙ্গে তার উপর নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন অমুসলিম ব্যক্তি যখন আল্লাহর রাসূলের কি করবেন, আল্লাহ রাসূলকে রাসূল হিসাবে মানবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক হিসাবে মানবেন, সাথে সাথে ওই বান্দার উপরে নামাজ কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। তাহলে নামাজ হলো ঈমানদারের প্রথম ধাপ। আমরা যে ঈমান এনেছি ঈমানের প্রতি প্রকাশ হলো নামাজ। কিন্তু আমরা অনেক সময় বলি যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই নামাজটা হলো দেখানো নামাজ। অনেক জনে আছে গোপনী নামাজ পড়ে, কি নামাজ? গোপনী নামাজ, নারে হতেন নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত, তারিকত, হাকিকত, মারিফতের এই 4টারই গুরুত্ব দিয়ে
দিয়েছেন। শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই, মারিফত ছাড়াও কোনো শরীয়ত নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু শরীয়ত বাদ দিয়ে যদি মারিফতের কথা শুধু বলি, ওই মারিফতটা পূর্ণাঙ্গ না। যেই আলেম শুধু শরীয়ত মানে মারিফত মানে না, ওই আলেমের এলেমের কোনো দাম নাই। আর যেই আলেম শুধু মারিফত মানে আলেম কি না, শরীয়ত না মানলে কি না আলেম না। শুধু মারিফত মানে শরীয়ত মানে না, সে মুসলমান না। ঠিক না? ইমানের এই প্রকাশ হলো কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন যাকে যেমন ধন সম্পদ দিয়েছেন তার পোশাক আশাকে যেন তিনি বুঝায়, আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? অনেক নিয়ামত দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কোটি টাকার সম্পদ দান করেছেন। আমি যদি কোটির বেশি থাকি তাহলে আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছি। ঠিক। আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? নিয়ামত দিয়েছেন, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না, বহিঃ প্রকাশ ঘটাইতেছি না। তাহলে এই ইমানদার যে আমরা ইমানদার, এই ইমানদারের প্রতি প্রকাশ হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত দিবসে সর্বপ্রথম আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজ। আল্লাহ তাআলা সালাত কথা বলেন নাই, আল্লাহ তাআলা যাকাতের কথা বলেন নাই, আল্লাহ তাআলা হজের কথা বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সালাত প্রথমেই নামাজের কি করবেন? আল্লাহ তাআলা হিসাব নেবেন নামাজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এই ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, ইসলাম স্তম্ভ হলো পাঁচটা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে সাক্ষী দেওয়া, আল্লাহ তাআলাকে একমাত্র উপাস্য হিসেবে মানা। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটা মানা। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে বলেছেন সালাতের কথা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? নামাজের কথা। ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, তারপরে হজ এবং রোজা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় নাম্বার দাবি হলো কি? ইমানের পরে কি? নামাজ। যেটা আগেই বললাম, ইমানের প্রতি প্রকাশই হলো নামাজ। ইমানদার হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দেন। দেখেন নামাজের এমন একটা গুরুত্ব, এমন একটা ফজিলত, আল্লাহ তাআলা ইমানের পরে বলেছেন নামাজ, আর নামাজের পরে বলেছেন হজ, যাকাত। এই হজ, যাকাত এবং রোজার কথা আল্লাহ তাআলা এত কঠোরভাবে আল্লাহ তাআলা বলেন নাই। যদি আমরা সফররত অবস্থায় থাকি তাহলে আমরা রোজা পরবর্তীতে আদায় করতে পারবো। কষ্টকর, ওই রকম যদি কষ্টকর নাও হয়, মোটামুটি যদি একটু কষ্ট হয়, তাহলে এটা আমার উপরে কি ইচ্ছা, আমি রোজা রাখতেও পারবো, নাও রাখতে পারবো, কিন্তু পরবর্তীতে আদায় করতে হবে। কিন্তু নামাজ এমন একটা বিষয়, যুদ্ধের ময়দানে হলেও নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতেন, নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সকল সাহাবীরা নামাজে দাঁড়ায় যেতেন।
জীবন সংকটে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে, তারপরেও কি নামাজ পড়তে হবে। অর্ধেক মানুষ নামাজ পড়বে, ইমামের পিছনে অর্ধেক মানুষ নামাজ পড়বে, অর্ধেক সাহাবী নামাজ পড়েছেন আর অর্ধেক সাহাবী পিছনে দাঁড়িয়েছেন পাহারা দেওয়ার জন্য, তারপরেও নামাজ পড়তে হবে। ইমামের পিছনে এক রাকাত নামাজ মুসল্লিরা খতম করেছেন, আর যাদের এক রাকাত নামাজ শেষ হয়েছে তারা আবার সাইয়া প্রোটেকশন দেওয়ার জন্য দাঁড়াইছে, আর যারা আগে পাহারা দিয়েছে তারা আবার আইসা দ্বিতীয় রাকাতে এক রাকাত নামাজ পড়েছেন। তার পরবর্তীতে তারা এইভাবে কি একজনের পরিবর্তে আইসা এক রাকাত করে কি করেছেন, নামাজ পড়েছেন, তারপরেও নামাজ পড়তে হবে। আর রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ডাক্তার যদি বলে যে এমন সমস্যা আমার যে আমার খাবার খাইতে হইব, পানি খাইতে হইব, না খাইলে আমার জীবন কি সংকটের মুখে, তাহলে আমার উপর রোজা বাধ্যতামূলক না, আমার পরিবর্তে আরেকজন রোজা রাখতে পারবে। কিন্তু নামাজ যদি আল্লাহ রাসূল বলেছেন সমুদ্রের মধ্যেও যদি একটা গাছ, মানে সমুদ্রের মধ্যে আপনি পড়ে গেছেন কিন্তু একটা গাছের মধ্যে আপনি ঝুলে আছেন, গাছটা আঁকড়ায় ধরে আছেন, ওই সময় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় আপনি ওইখানে ইশারায় বলেও নামাজ আদায় করতে হবে, যেটা শরীয়তের মাসআলা। যুদ্ধারত অবস্থায় ঘোড়ার পিঠে বলেও নামাজ আদায় করতে হবে। নামাজের এত গুরুত্ব যে নামাজ যুদ্ধের ময়দানে দিবা যাবে না, নামাজকে ছাড়া যাবে না, বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দুটি ফজিলত যেই ব্যক্তিরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে মনে আনন্দ লাগে না? প্রশান্তি লাগে? অবশ্যই লাগে। যারা নামাজের প্রতি কি হয়ে গেছে, একবারে আকৃষ্ট হয়ে গেছে, তারা এক ওয়াক্ত নামাজ যদি মিসিং হয় কেমন জানি লাগে, কি জানি হয় নাই, কি জানি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মনটাকে অশান্ত করে দেন নামাজ আদায় না করার কারণে। আর যদি নামাজ আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মনটাকে শান্ত করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন ফজরের নামাজ যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে এমন নূর দান করবেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে নূর দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা কি করবেন, নামাজের হিসাব নেবেন। সহিহুল জামি 2593 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফা ইন সালাহা, যদি নামাজ এর হিসাবটা যদি শুদ্ধ হয়ে যায়, সালাহা সাইরু আমালিহি, তার সকল আমলগুলাই শুদ্ধ হয়ে যাবে। সকল সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদা, যদি নামাজ তার অশুদ্ধ হয়ে যায়, ফাসাদা সাইরু আমালিহি, তার সকল আমলগুলাই অশুদ্ধ হয়ে যাবে। তাহলে যদি কোনো বান্দার যদি নামাজের হিসাবটা ঠিকঠাক মতো হয়ে যায়, তার সকল হিসাবগুলোও ঠিকঠাক মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে কি নাই? আছে, অবশ্যই আছে। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ আদায় করবেন আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আবু দাউদের মধ্যে 1420 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন খামসু সালাওয়াত, সকল মানুষের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তি, যেই উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অবহেলা করবে না, সেই উম্মতকে, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে ধরে ধরে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিবেন।
সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয় থেকে অস্থিরতা, বিফলতা দূর করে দিলেন। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা সালাতিহিম দাইমুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুসল্লি, ওই নামাজি যারা নামাজ কায়েম করবেন, নামাজ দাঈমুন যারা নামাজ কায়েম করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয় থেকে, তার অন্তর থেকে আমি অশান্তি, আমি অহংকার, আমি বিমলতা সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিব। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কাজ থেকে নামাজীদেরকে দূরে রাখেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত এমন একটা ইবাদত যে সালাত ফাহশাই কাজ থেকে ওই নামাজীকে আল্লাহ তাআলা কি করেন? দূরে রাখেন। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত ফাহশাই কাজ থেকে নামাজীকে কি করেন? দূরে রাখেন। এখন আমরা হিসাব করি, আমরা নিজেরা চিন্তা করে দেখি আমরা কেমন নামাজি, নামাজ পড়ার পরে কতটুকু ফাহশাই কাজ থেকে দূরে থাকতে পেরেছি। কেননা আমাদের নামাজ খুশু সহকারে আদায় হয় না, আমাদের নামাজ তাকওয়া সহকারে আদায় হয় না, আমাদের নামাজ আল্লাহ এবং রাসূলের প্রেম সহকারে আদায় হয় না। এই কারণে নামাজ কবুল হয় না। আর এই নামাজ মন্দ কাজ থেকে আমাদেরকে দূরে রাখতে পারে না, ঠিক কি না? দেখেন যারা নামাজ আদায় করে, যদি দৈনন্দিন 1.5 ঘন্টাও 5 ওয়াক্ত নামাজে ব্যয় হয়, এই 1.5 ঘন্টা সময় অত মানুষ কি করে? মন্দ কাজ থেকে দূরে থাকে, ঠিক কি না? একজন মানুষ এশার জামাতে আসলো, এশার নামাজ পড়তে তার 15 মিনিট সময় লাগে। এশার জামাতের পরে একজন এলান দিল যে এশার নামাজের পরে ইমাম আমল একিনের হাদিসের তালিম হবে, সকলেই বসি। রূপ লজ্জা শরমে হলেও বসে, বসার পরে তালিমে 15 মিনিট যায়। এই 8 ঘন্টা সময় তো এই নামাজে আসার কারণেই মন্দ কাজ থেকে কি থাকে? দূরে থাকে। মসজিদ হলো আল্লাহ তাআলার পৃথিবীর বুকে এক খণ্ড জান্নাত। যে মসজিদে আমরা যারা আছি, এখন আমরা সকলেই ইসলাম, সকলেই সুবহানাল্লাহ। আমাদের সকলের গুনাহগুলো নিয়া এই ফেরেশতা দাঁড়ায় আছে বাহিরে, যে আমরা মসজিদ থেকে গুনাহ মাফ করায় যেতে পারবো। তার গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে উহুদ পাহাড়ের মধ্যে ওই ফেরেশতা নিক্ষেপ করবেন। আর যেই বান্দা, যেই উম্মত গুনাহ খাতা মাফ করাইতে পারবে না, ওই ফেরেশতা ওই বান্দার চোখে মুখের মধ্যে ওই গুনাহ খাতা কি করবেন? নিক্ষেপ করবেন। তাহলে যতক্ষণ মসজিদে আছি ততক্ষণ কি আল্লাহ তাআলার হেফাজতে আছি এবং আমরা নিষ্পাপ মাসুম হিসেবে আল্লাহ তাআলার দরবারে উপনীত আছি। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজীদের আগের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। মুসলিম শরীফে 428 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম উনি বর্ণনা করতেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদ চত্বরের মধ্যে আসলেন। মসজিদ চত্বরের মধ্যে আসার পরে মুয়াজ্জিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য আসলেন। মুয়াজ্জিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন। ওযু করার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, তারপর নামাজ আদায় করবে, ওই নামাজের পূর্বের গুনাহগুলো ওই উম্মতের ওই বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওযু করার পরে, নামাজ পড়ার পরে পূর্বের যত গুনাহ খাতাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ খাতাগুলো কি করবেন? মাফ করে দিবেন। মুসলিম শরীফের 431 নম্বর হাদিসের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন,
কোনো মুসলমান যখন ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজের সময় ওযু করে, ওযু করার পরে রুকুকারীদের সাথে রুকু করে, সিজদাকারীদের সাথে সিজদা করে, ওই বান্দার ওই উম্মতের এই গুনাহ খাতার, নামাজের পূর্বের গুনাহ খাতাগুলোর কাফারা হিসেবে নামাজ কাফারা হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে 3540 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কাছে যদি চাই, আল্লাহ তাআলা কি করবেন? গুনাহ খাতাগুলা মাফ করে দিবেন। ওই নামাজের আগের গুনাহ খাতাগুলা যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওইটা হলো সগীরা গুনাহ। এমনকি আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করতে পারে, এটা আল্লাহ তাআলাই কি জানেন? জানেন। তো কবিরা গুনাহ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ রাসূল বলেছেন কবিরা গুনার মধ্যে সবচেয়ে, আল্লাহ রাসূল বলেছেন কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ হলো 5টা। এক নাম্বার হলো শিরক, আল্লাহ তাআলার সাথে শিরক করা। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে নাফরমানি করা। তৃতীয় নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। চতুর্থ নাম্বার হলো মিথ্যা শপথ করা। পঞ্চম নাম্বার হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের পাশে এই বড় বড় কবিরা গুনাহ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1409 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির পাশে যদি একটা নহর থাকে, ওই নহরের মধ্যে যদি দৈনন্দিন তোমরা 5 বার কি করো? গোসল করো, ওযু করো, তাহলে কি ওই বান্দার, ওই উম্মতের শরীরে কোনো নাপাকি থাকতে পারে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। আল্লাহ রাসূল বলতেছেন, তেমনিভাবে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আমি কি করব? ওই গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওই 5 ওয়াক্ত যদি কেউ গোসল করে, তার শরীরে যেমন নাপাকি থাকতে পারে না, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই নামাজেরও কি থাকতে পারে না, কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ।